প্রিয় বন্ধুরা, বাংলাদেশ কিন্তু একটা কাজের কাজ করলো বন্ধুরা। বাংলাদেশ কিন্তু পাকিস্তানকে হারিয়ে আবারও ফাইনালে পৌঁছলো। হ্যাঁ বন্ধুরা, আমি বাংলাদেশ এবং পাকিস্তানের সেমিফাইনালের কথা বলছি। এটা হলো অনূর্ধ্ব-19-এর কথা বলছি ভাই, আন্ডার-19-এর কথা বলছি। আমরা যদি দেখি গতকালকে কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সেমিফাইনাল ছিল ভাই। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। বাংলাদেশ কিন্তু একটা কাজের কাজ করছিল। তারা কিন্তু এশিয়া কাপের কথা বলছি ভাই, এশিয়া আন্ডার-19 অর্থাৎ এশিয়া কাপ অনূর্ধ্ব-19-এর কথা বলছি। সেখানে কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছিল ভাই। বাংলাদেশ কিন্তু এবার একটি কাজের কাজ করেছে। এবার বলি দ্বিতীয় সেমিফাইনালের কথা। দ্বিতীয় সেমিফাইনাল হয়েছিল ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে। প্রথমে শ্রীলঙ্কা ব্যাটিং করে ভাই 46 ওভার 2 বলে 173 রানে কিন্তু অল আউট হয়েছিল। 46 ওভার 2 বলে 173 রানে শ্রীলঙ্কা অল আউট হয়েছিল। এটা কিন্তু সেমিফাইনাল কথা বলছি। তারপরে ভাই ইন্ডিয়া ব্যাট করে, দ্বিতীয় ব্যাটস ইন্ডিয়া, সেখানে কিন্তু ইন্ডিয়া দারুণ খেলেছে ভাই। 21 ওভার 4 বলে 175 রান করেছে 3 উইকেটে ভাই। তাহলে দ্বিতীয় সেমিফাইনাল কাদের মধ্যে হয়েছিল? দ্বিতীয় সেমিফাইনাল হয়েছিল শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার মধ্যে। এটা আন্ডার-19 কথা বলছি ভাই, এশিয়া কাপের কথা বলছি কিন্তু আমি, অনূর্ধ্ব-19 এশিয়া কাপের কথা বলছি। তার মানে ফাইনালে কারা পৌঁছলো? ফাইনালে পৌঁছলো ইন্ডিয়া এবং বাংলাদেশ। আমরা আবারও এক হাড্ডাহাড্ডি লড়াই দেখবো ভাই। ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশের ম্যাচ অসাধারণ ভাই, যেরকম ইন্ডিয়ান পাকিস্তানের ম্যাচ অসাধারণ, ঠিক সেম ভাবে কিন্তু ইন্ডিয়ান বাংলাদেশের ম্যাচও কিন্তু অসাধারণ। তো ফাইনাল ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে এখন আমরা সেটা দেখবো। ফাইনাল ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে ভাই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। দুবাই কিন্তু ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে 8ই ডিসেম্বর দুবাই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। তো হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু ভাই। তো আমরা আন্ডার-19-এর কথা কিন্তু সবাই ভুলে গেছি। আমরা শুধু ন্যাশনাল টিমে যারা খেলে তাদেরকে মনে রাখি ভাই। আর যা আন্ডার-19 খেলে তাদের কিন্তু আমরা মনে রাখি না। তো আন্ডার-19-এর মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হয় কালকে আমরা সেটা দেখেছিলাম। বাংলাদেশ ভাই পাকিস্তানকে অনায়াসে হারিয়েছিল, আবার ইন্ডিয়া শ্রীলঙ্কাকে কিন্তু অনায়াসে হারিয়েছিল। তো 8ই ডিসেম্বর আছে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশের মধ্যে ফাইনাল ম্যাচ, অনূর্ধ্ব-19-এর ফাইনাল ম্যাচ। তো সেই ম্যাচটি দেখার জন্য আমরা কিন্তু অপেক্ষায় আছি।